বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 462 নম্বর পেজ এবিটিএ টেস্ট পেপার থেকে। আর এই পেজে রয়েছে জীবনবিজ্ঞান বিষয়ের কোয়েশ্চেনগুলো। তো দেখো, এখানে যে কোয়েশ্চেনটা প্রথম রয়েছে সেটা হলো, সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে যায়, দিয়ে পতঙ্গকে টেনে ধরে। এটা কী ধরনের চলন? এটা তো তোমরা সবাই জানো, রাসায়নিক উদ্দীপনার জন্য হচ্ছে, আর এক ধরনের ন্যাস্টিক চলন, তাই কেমোন্যাস্টিক চলন। 2 নম্বর কোয়েশ্চেন, নিচে যে বাক্যটি সঠিক নয় সেটা কী হবে? প্রথমে রয়েছে এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন এরা হলো বিভিন্ন ধরনের জিটিএইচ, অর্থাৎ গোনাডোট্রপিক হরমোন। এই যে এই তিনটে হলো গোনাডোট্রপিক হরমোন। ঠিকই আছে। অ্যাড্রিনালিন হাড় উৎপাদ কমায়। অ্যাড্রিনালিন হাড় উৎপাদ কমায় না, এটা হবে অ্যাড্রিনালিন হাড় উৎপাদকে বাড়ায়। ঠিক আছে। আর অপশান সিতে রয়েছে ইনসুলিন কোষ পর্দার মাধ্যমে ভিতরের গ্লুকোজ শোষণে সাহায্য করে। ইনসুলিন ঠিক করে এটা। প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে, এটাও ঠিক রয়েছে। তাহলে এখানে কোনটা ঠিক নয়? অপশান বি ঠিক নয়। তারপর রয়েছে মানবদেহের করোরি স্নায়ুর সংখ্যা কত? জানো তোমরা, 12 জোড়া হবে। আর 31 জোড়া সুষুম্না স্নায়ুর সংখ্যা থাকে, আর 10 জোড়া ব্যাঙের ক্ষেত্রে করোরি স্নায়ু 10 জোড়া হয়। ঠিক আছে, ব্যাঙের যে করোরি স্নায়ু সেটা 10 জোড়া। 1.4-এ রয়েছে পিতবিন্দু সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় সেটা কী হবে? পিতবিন্দু দেখো রেটিনার উপর অবস্থিত, এটা ঠিকই রয়েছে, রেটিনার উপর পিতবিন্দু থাকে। তারারন্ধ্রের বিপরীতে অবস্থান করে, এটাও ঠিকই রয়েছে। তারপর বলছে যে এই অংশে অপটিক স্নায়ু যুক্ত থাকে। পিতবিন্দুতে অপটিক স্নায়ু যুক্ত থাকে না, অন্ধবিন্দুতে অপটিক স্নায়ু যুক্ত থাকে। পিতবিন্দু, যেটাকে ইউরোস্পট বলা হয়, ফোবিয়া সেন্ট্রালিসও বলা হয়, সেখানে প্রতিবিম্ব ভালো সুস্পষ্ট গঠিত হয়। এটা ভুল রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক নয়, অপশান সি। আর এখানে সবথেকে আলোক সুবেদী অঞ্চল চোখের মধ্যে। 1.5 রয়েছে ডাবের জল, ভুট্টা, গমের শস্য ইত্যাদিতে যে হরমোন পাওয়া যায় সেটা সবাই জানো, সাইটোকাইনিন হবে। সাইটোকাইনিন এটা এক ধরনের অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় প্রকৃতির হরমোন। 1.6 ডিএনএর গঠনগত উপাদান নয় কোনটা? ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে ডিএনএর মধ্যে, ইউরাসিল ক্ষারক থাকে না, থাইমিন থাকে, আর ফসফরিক অ্যাসিডও থাকে। তাহলে অপশান বি রাইট আনসার। 1.7 রয়েছে সঠিক জোড়াটি নির্বাচন করো। বহুবিভাজন হাইড্রা, এটা তো ভুল রয়েছে। খণ্ডীভবন স্পাইরোগাইরা, এটা ঠিক রয়েছে। স্পাইরোগাইরার দেহে খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। পুনরুৎপাদন তো ফার্নে হয় না, ফার্নের। তারপর রয়েছে কোরোকোদগম প্ল্যানেরিয়া, এটাও হয় না। নেক্সট রয়েছে 1.8-এ জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায়? এটা হবে কি? বয়ঃসন্ধিকাল। 1.9 রয়েছে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে কখন? টেলোফেজ দশাতেই। আর লুপ্ত হয় কখন? প্রোফেজে। 1.10 রয়েছে প্রকরণ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথকে সুগম করে কোন প্রকার জনন পদ্ধতি? প্রকরণ সৃষ্টি হয় কখন? না যৌন জননের সময়। যৌন জননের সময় যে মিওসিস কোষ বিভাজন হয়, সেই মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার হয়, সেই জন্য কিন্তু নতুন বৈশিষ্ট্য, অর্থাৎ দুটো জীবের মধ্যে পার্থক্য দেখা যায়, সেটাই হলো প্রকরণ। 1.11 রয়েছে নিচের কোনটি মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিং অনুপাত? ঠিক আছে, জিনোটাইপিং অনুপাত F2 জনুর কত? 1:2:1, আর ফিনোটাইপিং অনুপাত 3:1। 9:3:3:1 এটা দ্বিসংখ্যক জননের F2 জনুতে ফিনোটাইপিং অনুপাত, আর 2:, এটা তো কোনোই অনুপাত নয়। তারপর রয়েছে নিচের কোনটি প্রকট গুণ সেটা বাঁচতে হবে তোমাদের। কাণ্ডের দৈর্ঘ্য মেটে, এটা তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বীজের আকার কুঞ্চিত, এটাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বীজের বর্ণ, বীজপত্রের বর্ণ হলুদ, এটা প্রকট বৈশিষ্ট্য। আর ফুলের বর্ণ সাদা, ফুলের তো সাদা নয়, ফুলের বর্ণ বেগুনি হয়, প্রকট বৈশিষ্ট্য। তারপরের প্রশ্ন, পিতার থেকে পাওয়া কোন গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী? দেখো, পিতার থেকে এক্স ক্রোমোজোম গেলে তখন কন্যা সন্তান হবে, তাহলে 22A+X অপশান এতে রয়েছে, এটাই। আর বাকিগুলো, এটা তো হবে না, এটা তো পুত্র সন্তান, এটাও হবে না। 1.14 একটি সংকর লম্বা ও একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের মধ্যে যদি ক্রস করানো হয় তখন F1 জনুতে শতকরা কত শতাংশ লম্বা মোটর গাছ, সংকর লম্বা মোটর গাছ পাওয়া যাবে? একটা সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি, আর একটা বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। এখান থেকে এই ধরনের গ্যামেটগুলো হবে, ক্যাপিটাল টির সঙ্গে ক্যাপিটাল টি, তারপরে ক্যাপিটাল টির সঙ্গে আবার ক্যাপিটাল টি, এরপরে ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি, আবার ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি। সংকর লম্বা দুটো পাওয়া যাচ্ছে।
তাহলে 50%। অপশান বি সঠিক। 15তে রয়েছে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটা? অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না। রোলার জিপ অটোজম দ্বারা হয়, থ্যালাসেমিয়া অটোজম দ্বারা, কানের যে যুক্তলতি সেটাও অটোজম, আর এক্স ক্রোমোজোম দ্বারা হিমোফিলিয়া। তাহলে অপশান বি সঠিক। 2.1 ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এটা হবে অ্যাড্রিনালিন হরমোন। মানব মস্তিষ্কের ত্রিস্তরীয় ঝিল্লিময় আবরণীকে কী বলে? এটা হবে কি? মেনিনজেস। ঠিক আছে। পায়ামেটার, ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার, এর 3টে স্তর রয়েছে মেনিনজেসের, ত্রিস্তর বলা হচ্ছে। তারপর রয়েছে ড্যাশ অণুর ঘনকুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। ক্রোমোজোম কার দ্বারা তৈরি হয়? কোন অংশটা কুণ্ডলীকৃত হয়েই তৈরি হয়? ডিএনএ। এরকম যে ডিএনএ থাকে, ডিএনএ পরপর কুণ্ডলীকৃত হয়ে সেখান থেকে ক্রোমোজোম তৈরি হয়। তাহলে এখানে হবে ডিএনএ অণুর। শুধুমাত্র আরএনএতে থাকে উপস্থিত নাইট্রোজেন ক্ষারকটি নাম কি? আরএনএতে থাকে শুধুমাত্র ইউরাসিল। 2.5 একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে আলাদা যৌন জনন পদ্ধতিকে বলে ড্যাশ। দেখো, একই প্রজাতিভুক্ত বলেছে আর জিনগতভাবে আলাদা। তাহলে তোমরা ভাবো, দুটো আলাদা গাছ, একই প্রজাতির, এটা আম গাছ, এটাও আম গাছ, তাহলে একই প্রজাতির দুটো গাছ, তাদের মধ্যে জেনেটিক বৈশিষ্ট্য আলাদা থাকবে অবশ্যই। এর যে জেনেটিক বৈশিষ্ট্য সেটা আলাদা হবে। এদের মধ্যে যখন যৌন জনন হবে, অর্থাৎ পরাগযোগের মাধ্যমে যখন হবে যৌন জনন পদ্ধতি, তাকে কি বলা হবে? ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। ঠিক আছে, এটা হতে পারে। এছাড়া আরও একটা হতে পারে, যখন উগ্যামি হচ্ছে, সেক্ষেত্রে তো একটা মেল আর একটা ফিমেল জীবের প্রয়োজন হয়, তাহলে একই প্রজাতির দরকার হবে। যৌন জনন মানে সবসময় একই প্রজাতি ছাড়া হবেই না। ঠিক আছে, তাহলে এখানে দুটো আলাদা আলাদা জীব, তাদের তো জেনেটিক মেকআপ অবশ্যই আলাদা হবে। উগামিও হতে পারে। ঠিক আছে, যে কোনো একটাও লিখতে পারে। 2.6 পুরুষের দেহে উপস্থিত ড্যাশ অ্যালোজোম স্ত্রী দেহে অনুপস্থিত। দেখো, পুরুষের দেহে কোন অ্যালোজোম থাকে? অ্যালোজোম মানে কি? সেক্স ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে এক্স আর ওয়াই থাকে, স্ত্রীদের ক্ষেত্রে এক্স আর এক্স থাকে, সবাই জানো। তাহলে এখানে বলেছে পুরুষের দেহে উপস্থিত কোন সেক্স ক্রোমোজোম স্ত্রী দেহে থাকে না? ওয়াই ক্রোমোজোমই দেখা যাচ্ছে। ওয়াই ক্রোমোজোম যেটা পুরুষের দেহে থাকে সেটা স্ত্রী দেহে থাকে না। তারপর জিববেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। এটা ভুল রয়েছে। শিশুর স্তন্যপানের ইচ্ছা অর্জিত, এটা ভুল, এটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া। প্রাণীকোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেম তৈরি হয়, এটাও ঠিক রয়েছে। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয়। ডিম্বাণু মিওসিসের ফলে উৎপন্ন হয়, মাইটোসিস নয়। ঠিক আছে। ফ্লাজেলা হচ্ছে প্যারামেসিয়ামের গমনাঙ্গ, এটাও ভুল রয়েছে। ফ্লাজেলা ইউগ্লিনার গমনাঙ্গ, প্যারামেসিয়ামের সিলিয়া। মটর গাছের ফুলে প্রয়োজনের অনুসারে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ ঘটানো যায়, এটা ঠিকই হবে। অন্ধবিন্দু কোনটা হবে? রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল, সেখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, তাকে বলা হয় অন্ধবিন্দু। অ্যাসিটাইলকোলিন এক ধরনের নিউরোট্রান্সমিটার, অপশান লাস্টে রয়েছে। সাইটোকাইনেসিস তো সাইটোপ্লাজমের বিভাজন, তাহলে এখানে কোষপাত গঠনের মাধ্যমে হবে। গর্ভমুণ্ডে স্থানান্তর, পরাগ রেণুর গর্ভমুণ্ডে স্থানান্তর হয়, একে পরাগযোগ বলা হয়। সংকর জীবের ক্ষেত্রে সবসময় হেটেরোজাইগাস কন্ডিশন থাকবে, অর্থাৎ দুটো আলাদা আলাদা অ্যালিল থাকবে। আর ফিনোটাইপ জীবের বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ। তারপরে বিসদৃশ্য, গ্লসোফ্যারেঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল আর অক্সিটোসিন। এখানে দেখো, এই 3টে হচ্ছে স্নায়ু, নিউরন, আর এটা হলো হরমোন। তাহলে এখানে আলাদা হবে অক্সিটোসিন। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলের কাজ কি? লেন্স আর রেটিনার মাঝখানে যে তরল থাকে তার নাম ভিট্রিয়াস হিউমর। এর কাজ কি? ভিট্রিয়াস হিউমর কী কাজ করে না, চোখের ভেতরে যে অভ্যন্তরীণ চাপ, প্রেসার, সেটাকে মেনটেন করে। তাছাড়া সেখানে পুষ্টি পদার্থ যোগান দেয় আর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। নেক্সট, শব্দ জোড় রয়েছে। জোড় কলম যদি আমে হয় তাহলে জবা গাছে কী কলম হবে? জবা গাছে শাখা কলম। ঠিক আছে। আর শাখা কলম এটা হচ্ছে স্টেম কাটিংয়ের মাধ্যমে হয়। আর একটা রুট কাটিংও হয়, রুট কাটিং লেবুতে হয়। ঠিক আছে। তারপরে রয়েছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগ প্রকাশ ঘটার কারণ কি? হিমোফিলিয়া রোগ আমরা জানি প্রচ্ছন্ন জিনঘটিত রোগ, তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশ পাবে? শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশন ছাড়া প্রচ্ছন্ন রোগ প্রকাশ পায় না। আর যেহেতু হিমোফিলিয়া প্রচ্ছন্ন রোগ, তার জন্য এটা প্রকাশ পাওয়ার জন্য
হোমোজাইগাস কন্ডিশন দরকার হয়। তারপর 3টি বিষয়ের অন্তর্গত, এটা হচ্ছে গ্যামেট উৎপাদন, ক্রোমাটিডের খণ্ড বিনিময়, প্রকরণের উৎপত্তি আর মিওসিস। এটা কী হবে? এটা হবে মিওসিস। কারণ কি দেখো, মিওসিসের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হয়, মিওসিসের সময় ক্রোমাটিডের খণ্ড বিনিময় হয় অর্থাৎ ক্রসিং ওভার হয়, আর মিওসিসের মাধ্যমে প্রকরণ তৈরি হয়। তাহলে এখানে মিওসিস রাইট অ্যান্সার হবে। স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমগুলো কী কী হয়? এক্স আর এক্স হয়। বহিনিষেক দেখা যায় এমন একটা মেরুদণ্ডী প্রাণীর নাম কী হবে? বহিনিষেক অর্থাৎ নিষেকটা তাদের বাইরে হয়, এটা মাছ হবে। মাছের ক্ষেত্রে স্ত্রী মাছ ডিমগুলো পারবে, তার উপরে মেল মাছ অর্থাৎ পুরুষ মাছ এসে তার উপরে শুক্রাণুগুলোকে ছড়িয়ে দেবে, দিলে তারপর সেটা বাইরেই ক্রসিং ওভার হয়। এটা হচ্ছে ক্রসিং ওভার না, নিষেক হয়। এটাকে বলা হয় বহিনিষেক। মাছ, ব্যাঙ এদের হচ্ছে এই কন্ডিশনটা দেখা দেয়। তারপর লাল ও সাদা সন্ধ্যামালতী ফুলের সংকরায়নের ফলে গোলাপি ফুল উৎপত্তি হওয়ার কারণ কী? দেখো এখানে প্রকট আর প্রচ্ছন্ন, লাল প্রকট, সাদা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এক্ষেত্রে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কোনোটি প্রকাশ না পেয়ে একটা মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায়। এটা হয় কেন? অসম্পূর্ণ প্রকটতার জন্য, অর্থাৎ যে প্রকট বৈশিষ্ট্যটা সেটা অসম্পূর্ণ থেকে গেছে, এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, নেক্সট 2 ও 3 মার্কের প্রশ্নগুলো রয়েছে, দেখে নাও। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি কোনো জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।